বহুল কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু উদ্বোধনের স্পেশাল ট্রেনটি টাঙ্গাইল অংশের ইব্রাহিমবাদ রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ অংশের সায়দাবাদ রেল স্টেশনের দিকে ছেড়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী অভিজিৎ ঘোষ ও শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি টাঙ্গাইলে। অভিজিৎ, আপনি তো ট্রেনে রয়েছেন, কি অবস্থা দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন। জি, যদি আপনি জানেন যে কিছুক্ষণ আগেই এই রেল সেতুর উদ্বোধন করা হয়েছে এবং এই রেল সেতু যিনি রেলের যে সচিব রয়েছেন উনি সহ যে জাপানি রাষ্ট্রদূত সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ এই কিছুক্ষণ আগে এই রেল সেতুর উদ্বোধন করেছেন এবং এর কিছুক্ষণ পর এই আমরা এখন রয়েছি একটি বিশেষ ট্রেনে, যে ট্রেনটি এই রেল সেতু অতিক্রম করে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ প্রান্তে যাবে এবং সিরাজগঞ্জ থেকে আবার এই রেলটি আবার টাঙ্গাইল অংশে এসে ঢাকার দিকে ছেড়ে যাবে। তবে এই এই আগে এই যে এই রেল সেতু এলাকাতে একটি জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে যারা এই রেলের সংশ্লিষ্ট যারা সহ এবং যারা এই রেলের সাথে যুক্ত ছিলেন, পাশাপাশি যারা হচ্ছে এই দেশি বিদেশি যে প্রকৌশলীরা রয়েছেন তারা ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং সব মিলে এই 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 এলাকার যারা হচ্ছে এই স্থানীয় রয়েছেন তারাও কিন্তু উৎসুক জনতা, তারা এখানে এসেছিলেন, তারাও আনন্দ করছেন। তারা বলছেন যে এই যেহেতু এই এলাকাতে একটি দেশের বৃহৎ মানে দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ হয়েছে, এতে তারা অনেক খুশি এবং পাশাপাশি এই রেল সেতুতে যারা কর্মরত ছিলেন তাদেরও অনুভূতিটা ছিল একটু ভিন্ন মাত্রা এবং তারা বলছে যে এত বড় একটি রেল সেতু এই বাংলাদেশের প্রথম এবং এখানে তারা কাজ করে তারাও যেমন আনন্দিত হয়েছে এবং পাশাপাশি এই দেশের মানুষকে তারা কিছু একটি উপহার দিতে পেরেছেন এমনটি বলছিলেন যারা রেলের যারা কর্মরত ছিলেন। পাশাপাশি এই রেলের সেতু কর্তৃপক্ষ বলছেন যে এটি অত্যাধুনিক একটি রেল সেতু, যে রেল সেতু দিয়ে এই ভবিষ্যতে 88টি ট্রেন চলাচল করতে পারবে। পাশাপাশি এই রেল সেতু দিয়ে যে উত্তর অঞ্চলের এবং পূর্ব অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থা সেটি আরো 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 উন্নত হবে এবং আমরা এইখানে যারা রয়েছেন আমরা একটু কথা বলবো যে এই যারা যাত্রী রয়েছেন যে এই যে ট্রেন চালু হলো আপনার অনুভূতিটা? অনেক ভালো অনুভূতিটা। উদ্বোধন হওয়ার কারণে সিরাজগঞ্জের সাথে উত্তরবঙ্গের সাথে আমাদের এদিকে যোগাযোগ অনেকটা ভালো হবে। আরো অনেকে যে আবাদি ইগুলো আছে এগুলা তার দ্রুত ঢাকা থেকে নিয়ে যাওয়া যাবে, এগুলো ভালো হইলো ইনশাল্লাহ। একজন একজন যাত্রী বলছিলেন যে উনি এই ট্রেনের যে যাচ্ছেন তার অনুভূতিটি এবং তিনি বলছেন যে যে সেতু এটি দেশের বৃহৎ এবং এই সেতুতে তারা উঠতে পেরে তারাও আনন্দিত। পাশাপাশি আপনি জানেন যে এই রেল সেতু ডাবল ট্র্যাকের রেল লাইন এবং এই ডাবল ট্র্যাকের রেল লাইনের কারণে এই সেতু দুই পারে কোনো ট্রেন আর অপেক্ষা করতে হবে না। পাশাপাশি তবে যাত্রীদের আরেকটি অভিযোগ রয়েছে যে দ্রুত এই রেল সেতু যেহেতু কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে এবং এর পাশাপাশি যদি হচ্ছে ঢাকা থেকে এবং উত্তর অঞ্চলের যে রেলপথ, যে সিঙ্গেল রেলপথ সেটি যদি ডাবল করা হতো তাহলে এই যে রেল সেতুটি সেটি আরো একটু তারা উপকার পেত এবং যে ট্রেনের যে জট এবং যে শিডিউল বিপর্যয় সেটি হতো না এবং পাশাপাশি তারা এই রেল স্টেশনে তাদেরকে অপেক্ষাও করতে হতো না অন্য একটি ট্রেনের কারণে। তবে সব মিলে এই ট্রেন সেতু উদ্বোধনের এই উৎসাহিত জনতা যেমন রয়েছে, পাশাপাশি এই যারা এই সেক্টরে রয়েছেন তাদের মধ্যে একটি আনন্দ উৎসাহ কাজ করছেন। তবে এই আমরা একটু সিরাজগঞ্জ অংশে যাব, সেখানে জানবো সিরাজগঞ্জের প্রান্তের যে রেল সেতুর যে সর্বশেষ আপডেট। আমরা যাচ্ছি শুভর কাছে। শুভ জানাবেন যে ওই সিরাজগঞ্জ অংশের এই রেল সেতুর প্রস্তুতি কেমন? ধন্যবাদ অভিজিৎ। যেমনটা বলছিলেন যে যমুনা সেতুর পূর্ব পাড়ে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে আমরা যতটুকু জেনেছি যে এখন যে টিমটা এসেছেন উদ্বোধন করতে সেই উদ্বোধনী ট্রেন সহ সেই টিমটা কিন্তু যমুনা সেতু পশ্চিমের ছয়দাবাদ রেল স্টেশনের দিকে আসছেন এবং এইখানে কিন্তু ইতোমধ্যেই একটা সাজ ভাব এইখানে আছে। এইখানে কিন্তু যারা আছেন তারা কিন্তু তাদেরকে বরণ করতে, যেমন রেল মন্ত্রণালয়ের সচিব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সে সহ জাইকার যে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আছেন তাদেরকে বরণ করতে কিন্তু যমুনা সেতু পশ্চিমের ছয়দাবাদ স্টেশন কিন্তু ইতোমধ্যেই একদম একটা সাজ ভাবে আছে। যারা কর্তৃপক্ষ সহ এখানকার শ্রমিক সহ যারা আছেন তারা কিন্তু সবাই আছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন।
বিশেষ করে এই এলাকার যারা আছেন, আঞ্চলিকের লোকজন আছেন, তারাও কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত যে এই সেতুটাকে উদ্বোধনকে কেন্দ্র করে, যে দীর্ঘ প্রতীক্ষিত এই যমুনা রেল সেতুটার আজকে দ্বার খুলছে আনুষ্ঠানিকভাবে। এতদিন কিন্তু অনানুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে কিন্তু একটা লেনে, সিঙ্গেল লেনে কিন্তু ট্রেনগুলো চলাচল করলেও আজকে থেকে কিন্তু ডাবল লেনে ট্রেনগুলো চলাচল করবে, যার ফলে কিন্তু মানুষ একটা নতুন দিগন্ত উন্মোচন হবে এটাই ভাবছেন। এবং সামনে যেহেতু আগামীতে সামনে কয়েকদিন পরে রয়েছে ঈদ, এবং এই ঈদ উপলক্ষে যে ঈদের যে যাত্রা, উত্তর এবং পশ্চিমাঞ্চলের মানুষের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাটা আরো সুন্দর এবং নির্বিঘ্ন হবে এই এই প্রত্যাশাই কিন্তু করছেন সবাই। আমরা কিন্তু কথা বলেছি সিরাজগঞ্জের অনেক মানুষের সঙ্গে, যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে ঈদের আগে, ঠিক ঈদের আগ মুহূর্তে কয়েকদিন আগে এই রেল সেতুটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য কিন্তু তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে এই নতুন ঈদ যাত্রার যে একটা ভোগান্তি থাকে, সেই ভোগান্তিটা অনেকটাই কমে যাবে। আমরা একটু কথা বলবো একজন এইখানকার যারা স্টাফ আছেন তাদের সঙ্গে, একজনের সঙ্গে, যে এই মুহূর্তে আপনাদের নিরলস পরিশ্রমের পরে আজকে সেতুটা উদ্বোধন হতে যাচ্ছে, এই জায়গা থেকে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল, আসলে আমরা দীর্ঘ 4 বছর এই ব্রিজের অত্যাধিক পরিশ্রমের পর আজকে আসলে যে একটা মাইলস্টোন কমপ্লিট করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা অনেক আজকে হ্যাপি যে আজকে পুরোপুরি ভাবে 2টা লাইনেই উদ্বোধন করতে পারা হয়েছে, এবং উদ্বোধন হয়েছে অলরেডি। আমরা অনেক বেশি খুশি যে আমরা সাকসেসফুলি এত বড় একটা প্রজেক্ট উইদাউট ইনসিডেন্ট ছাড়া কমপ্লিট করতে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আরো বড় বড় কোম্পানিতে কাজ করে ভবিষ্যতে আরো বড় প্রজেক্ট উপহার দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন যে আসলে বড় কোনো ওরকম সেরকম কোনো দুর্ঘটনা ছাড়া কিন্তু তারা সুন্দরভাবে এত বড় একটা মেগা প্রকল্প কিন্তু তারা সম্পন্ন করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এইখানে যে আনুষ্ঠানিকতা যা আছে, যেটা সেতু পশ্চিম পাড়ের, এইখানে কিন্তু ওই পারে উদ্বোধন অনুষ্ঠানটা শেষ করে এই পারে যারা আমন্ত্রিত অতিথি আছে তারা কিন্তু এই পারে এসে এইখানে একটা প্রেস ব্রিফিং করবেন। তারা এই বিষয়গুলো বিস্তারিত গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন যে এই সেতুটা সংশ্লিষ্ট সবকিছুই। এরপরে কিন্তু তারপরে আমরা পরবর্তীতে জানতে পারবো যে এই সেতু সম্পর্কে তারা সবকিছু মিলিয়ে কি বলছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে সিরাজগঞ্জবাসী কিন্তু বলছেন যে এই সেতুটা দিয়ে শুধু যে মানুষের চলাচল তা নয়, সিরাজগঞ্জে কিন্তু ইকোনমিক জোন এবং শিল্প পার্ক নির্মিত হচ্ছে। এই যে শিল্প পার্ক এবং ইকোনমিক জোনের যে পণ্যগুলো থাকবে, সেইগুলো পরিবহন থেকে শুরু করে সবকিছু একটা সম্পূর্ণই কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে এই যমুনা রেল সেতু উদ্বোধনের মাধ্যমে। এই ছিল চৈতি সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে।